ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ আমরা শুনতে পাচ্ছি। দেখেন, ইনকিলাব মঞ্চ নিয়ে কোনো কথা বলবো না এটাই চিন্তা করছিলাম, বাট আবারও বলতে হচ্ছে। ইনকিলাব মঞ্চের জাবের যদি জানাজার সময় যখন সে বক্তব্য দিচ্ছিল, সে যদি বলতো আমি এই মুহূর্তে আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পতন চাই, তাহলে তাদের পতন ওই মুহূর্তে হয়ে যেত, জনগণ তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলত। এবং তার জায়গায় যদি মাহমুদুর রহমান সহ আরও 2-4 জন এমন উপদেষ্টা যারা বাংলাদেশপন্থী, যারা দেশপ্রেমিক নিয়োগ দেওয়া হইতো, বিচারটা হইতো। ওই দিনে তার ওই ভূমিকা না নেওয়ার কারণে বিচার হয়নি। কেন হয়নি? মনে করেন 4-5 জন পাহারাদার আপনি রাখছেন ঘর পাহারা দেওয়ার জন্য, তারা মিলেই চুরি করছে, আবার আপনি তাদেরকেই বলতেছেন তোমরা চোর ধরে দাও, তাহলে চোর কেন ধরা পড়বে? জাবেরের ভুলের কারণে সেই দিন বিচার হয় নাই। আপনার হাদিকে মেরে ফেলা হয়েছে সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার কারণে। সে নির্বাচন কমিশনের ক্যামেরা না লাগানোর বিষয়টা বলে দিছে। সে যে সংসদে যায় কে কে চাঁদাবাজি করবে সেটা বলে দিছে। সে ডিজিএফআইয়ের আপনার ডিজিএফআই যে ভারতের কথায় চলে, ভারতে হাসিনার সাথে গেছিল একজন আর্মির অফিসার ডিজিএফআইয়ের, সে আবার ভারত কি বলছে সেগুলো শুনে আবার দেশে এসে আবার চাকরি করতেছে। তো এই সমস্ত কথা বলার কারণে তাকে বাঁচায় রাখাটা আসলে সিস্টেমের জন্য ক্ষতিকর ছিল। এই জন্য সিস্টেম তাকে মেরে ফেলা হয়েছে। সেই সিস্টেমের কাছেই আবার আমরা বিচার চাইছি, এই জন্য বিচার পাইনি। খুব সিম্পল। তারপরে দেখেন, ইনকিলাব মঞ্চ ওই সময় দিল্লি বিরোধী স্লোগান লাগাইছে। এই যে একটা আম্মার ছেলেটা, আম্মার, ও দিল্লির ইট মিট খুলে ফেলায়। তা ওই সময় তো দিল্লির বিরোধিতা না করে উচিত ছিল যে উপদেষ্টা পরিষদটাকে ঠিক করা, তাইলে বিচারের দিকে যাওয়া যেত। আজকে এখন আইসা আবার জাবের মাঠে নামছে নির্বাচনের 1 সপ্তাহ আগে। বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল আমি এই মুহূর্তে দেখলাম তারেক রহমানের বক্তব্য লাইভ করতেছে। এই আন্দোলনে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে চলে গেছে তারা কিন্তু কোনো সহযোগিতা করবে না এই মুহূর্তে। ইনকিলাব মঞ্চের সঠিক পরীক্ষাটা হয়তো 13 তারিখে। ওই সময় যে নির্বাচন যদি সুষ্ঠু না হইতো সেইটা নিয়ে ইনকিলাব মঞ্চের রাস্তায় নামা উচিত ছিল। এই মুহূর্তে নামাটা আমার কাছে মনে হয় না কোনো ফলপ্রসূ হবে আর কি।